টাটকা একেবারে দেশি তাজা গরুর মাংস দিয়ে রান্না করছি খুলনার বিখ্যাত চুই ঝাল। নিয়েছি 3 পিস রসুন, 1 পিস কলিজা, 1 পিস হাড়সহ মাংস আর 2 পিস মাংস। আর এই হচ্ছে সেই চুই ঝাল। এবার খাইয়ে টেস্ট করার পালা। গাইস, বিশ্বাস করেন, মুখে দিয়ে যেই চাবান দিছি, প্রথম চুষাতে কিছু বুঝতে পারিনি, প্রথম চাবানে তো এটা ঝাল। আমার মনে হলো এটা আমি কি খাচ্ছি, খুব একটা ভালো না। বাট পরে যখন চাবান শুরু করেছি চোখ বন্ধ করে, ওরে ঝাল রে! সিদ্ধ হয়েছে কত সুন্দর, দেখতে পাচ্ছেন? এত সুন্দর সিদ্ধ হয়েছে যা বলার কথা নাই। এইভাবে ডাঁটাটা চুষে মনে হইলো আমি দাঁড়িয়েই খাইতেছি। বাট যখনই হচ্ছে চাবান দিলাম, জিভা, ঠোঁট, মুখ সব জ্বলে ছারখার। এত এটা ঝাল। এটা টেস্টি, ভালো, খারাপ না, তবে ঝালটা একটু বেশি। যারা আমার মতো স্পেশাল লাভার তারাই হচ্ছে এটা খেতে পারবে, আর যারা ঝাল কম খেতে পছন্দ করে তারা এটা খাওয়াটা উচিত না। আর এটা দিয়ে গরুর মাংস রান্না করলে নাকি আলাদা একটা গরুর মাংসের টেস্ট আসে। আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয়নি। মনে হয়েছে আগে যেমন গরুর মাংস টেস্ট, ঠিক একই রকমই টেস্ট। বাট চুই ঝালের জন্য, শুধু চুই ঝাল যখন চিবালাম তখন একটু ঝাল বেশি হয়েছে। এই হচ্ছে পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। যাই হোক, শরীরটা খুব অসুস্থ, এতগুলো ভাত খাওয়া যাবে না। গরুর গোস্তটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কথা। খুব কষ্ট করে খাচ্ছি, ভিতরে যেতে চাচ্ছে না। এত ভালো খাবার তাও ভিতরে যেতে চাচ্ছে না, তাহলে কত পরিমাপ অসুস্থ আমি এটা চিন্তা করেন। ওভারঅল সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে, বেস্ট। বাট আমার শরীর খুবই অসুস্থ, এই কারণে ভিতরে যাচ্ছে না, চলে যাচ্ছে।